সেদ্ধ খাইনি, ভাজা খেয়েছি। বোধহয় মনের ভুল। বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা, ভারী মজা রাজা খেলেন ব্যাং ভাজা। জল্লাদ, জল্লাদ! বলেন হুজুর। তোমার খাড়া কোথায়? এত জোরে ডাকলেন, ভয়ে খাড়া আনতে ভুলে গেল। এক্ষুনি খাড়া নিয়ে গিয়ে 7 রানীর নাক কেটে ফেলো। যাও, রানীদের নাক কেটে ফেলো। আর ফির যদি একটা কথা দুবার বলতে হয়, তোমার মুন্ডু আমি খসিয়ে দেবো। যাও। এবার তোমার গল্প শুরু করো গোপাল। তার আগে একটি প্রশ্ন আছে মহারাজ। যেদিন আমি টুনটুনিদের সাপের হাত থেকে বাঁচাতে আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, সেদিন মন্ত্রীমশাই বলেছিলেন ওই টুনটুনিদের সাথে রাজাদের নাকি পুরনো শত্রুতা। আপনিও খুব জোরে জোরে ঘাড় নেড়েছিলেন মহারাজ, মনে পড়ে? কিন্তু শত্রুতার কারণটা কি আপনার জানা আছে মহারাজ? হ্যাঁ, না মানে মন্ত্রী। আমি না, কই মনে পড়ছে না তো। জানলে তো মনে পড়বে মন্ত্রী মশাই। শুনুন তাহলে মহারাজ, আপনিও শুনুন। শুনে তারপর বিচার করবেন শত্রুতার জন্যে দায়ী কে। শুনুন তাহলে। এই দেশটার নাম হচ্ছে বাতাসপুর। আর শহরের মধ্যে ওই যে প্রাসাদটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এখানকার রাজার প্রাসাদ। রাজার নাম হলো কাক্কাবক্কা। রাজা কাক্কাবক্কা কিন্তু ভীষণ রাগী আর ভীষণ ধনী। ওই রাজার এক মন্ত্রী আছেন, তার নাম হচ্ছে হালুম সিং। রাজা কাক্কাবক্কা আর মন্ত্রী হালুম সিং প্রত্যেক দিন রাত্রে কোষাগারের ভিতর লুকিয়ে লুকিয়ে মোহর গুনত। একদিন নিঝুম রাতে রাজার কোষাগারের ভিতর, দেখো মন্ত্রী, দেখো, সমস্ত মোহর আমার। আমার পৃথিবীর সব থেকে ধনী হলাম আমি। এত ধন পৃথিবীতে আর কারো নেই। কি বলো মন্ত্রী? মন্ত্রী! আগে মহারাজ দেখছিলাম মোহরগুলো বড্ড ময়লা হয়েছে, একটু পরিষ্কার না করলেই নয়। তা আপনি যদি বলেন। কাল সকালে মোহরগুলো ধুয়ে ছাদে শুকোতে দেব। আজকের দিনটা কি দারুণ সুন্দর। মিষ্টি রোদ্দুরে গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম। খাই দাই বগল বাজাই, নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম। একি রাজার ছাদে এত আলো কিসের? আগুন লাগলো নাকি? যাই গিয়ে দেখি তো। ওরে বাবা, এ তো আগুন নয়, এ যে অনেক মোহর। বাহ, বেশ ভালোই পরিষ্কার হয়েছে। আহা, একেবারে ঝকঝক করছে। তাহলে এবার এগুলোকে তোলার ব্যবস্থা করো। এই এক্ষুনি ব্যবস্থা করছি মহারাজ। এই কে আছিস? আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার কাছে যে ধন আছে, আমার কাছেও সে ধন আছে।
রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। তাক ধিনা দিন তাক ধিনা দিন তাক ধিনা দিন না, তাক ধিনা দিন তাক ধিনা দিন তাক ধিনা দিন তা। রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। তাক ধিনা দিন তাক ধিনা দিন তাক ধিনা দিন না। তোর সাহস তো বড় কম নয়, রাজাকে গিয়ে কথাটা বলতে হচ্ছে। যাও বলো, রাজাও জানুক। রাজামশাই, রাজামশাই, একটা পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও সে ধন আছে। আমার ঘরে যে ধন আছে একটা পাখির কাছেও সেই ধন আছে। একটা সামান্য পাখির এত সাহস! দেখ তো ওর বাসায় কি আছে। মহারাজ, বাসায় একটা টাকা আছে। সে কি? সেটা তো তাহলে আমারই টাকা, নিয়ে আয় সেটা। রাজা বড্ড পাজি, দুষ্টু রাজা। আমার মোহর কেড়ে নিল। আমিও রাজাকে শাস্তি দেব, সবাইকে বলে দেব। তারপর দেখি রাজা আমার মোহর দেয় কিনা। রাজা বড় ধনে কাতর, টুনি ধন নিল বাড়ির ভেতর। তুমি কি জানো আমাদের রাজা কত পচা রাজা, দুষ্টু রাজা। বলিস কি রে টুনি, কি করেছে রাজামশাই? রাজা বড় ধনে কাতর, টুনি ধন নিল বাড়ির ভেতর। সে কি? রাজা কাক্কা বুক্কা চোর? হ্যাঁ গো হ্যাঁ, পচা রাজা, চোর রাজা। রাজা বড় ধনে কাতর, টুনি ধন নিল বাড়ির ভেতর। রাজা বড় ধনে কাতর, টুনি ধন নিল বাড়ির ভেতর। রাজা বড় ধনে কাতর, টুনি ধন নিল বাড়ির ভেতর। টিকির জাম টিকির জামে কাটে মজুমদার, বেলো দামোদর। তোমরা কি একটা নতুন ছড়া শিখবে? হ্যাঁ হ্যাঁ। রাজা বড় ধনে কাতর, টুনি ধন নিল বাড়ির ভেতর। রাজা বড় ধনে কাতর, টুনি ধন নিল বাড়ির ভেতর। রাজা বড় ধনে কাতর, টুনি ধন নিল ঘরের ভেতর। রাজা বড় ধনে কাতর, টুনি ধন নিল ঘরের ভেতর। রাজা বড় ধনে কাতর, টুনি ধন নিল ঘরের ভেতর। মহারাজ, প্রণাম হই। বলো কি খবর? গোটা রাজ্যের সবাই আপনাকে চোর বলছে। এত বড় কথা! সবার নাক কাটো। তাতেও কি আপনার বদনাম কমবে? আপনি বরং টুনির টাকা টুনিকে ফিরিয়ে দিন। বলছো তারপর আর কেউ আমাকে চোর বলবে না তো? বললে আপনি না হয় সবার নাক কেটে নেবেন। ঠিক কথা, ঠিক কথা। দাও, টুনটুনির ধন ফিরিয়েই দাও। রাজামশাইয়ের আক্কেল দেখলি? একবার আনো, একবার রেখে এসো। দেখ, আবার হয়তো বলবে যাও নিয়ে এসো। চুপ চুপ, রাজামশাই শুনতে পেলে গোরদান যাবে। কি রে, এবারে খুশি তো? খুশি মানে দারুণ খুশি, জব্বর খুশি। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। ওরে, ও কথা বলিস না, রাজামশাই শুনতে পেলে। বেশ করব, বলবো, 1000 বার বলবো। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। মহারাজ, মোহরটা রেখে এসেছি। বাহ বাহ, বেশ ভালো। তেঁদুর পাখিটা এবার খুশি তো? কি বলছে কি ওটা? মহারাজ, ও বলছে আপনি নাকি ভয় পেয়েছেন। এত বড় সাহস!
বলে আমি ভয় পেয়েছি? হ্যাঁ মহারাজ, বলছে রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। কি এত বড় কথা? থাম তো, বেটাকে ভেজে খাই। এবারে টাকা নয়, তোকে চাই। আস্তে ধরো, লাগে না বুঝি? লাগবে লাগবে, আরো ব্যথা লাগবে। যখন তোকে ভাজবে তখন আরো ব্যথা লাগবে। ও মা, কি সুন্দর পাখি! মহারাজ এটাকে কি পুষবেন? খাবো, এটাকে ভেজে খাবো। এই নাও, ভালো করে ভেজে আমাকে দেবে। দাও দাও, একবার দেখি। ও মা, এত সুন্দর পাখিটা মহারাজ ভেজে খাবেন? আমাকে আমাকে ছেড়ে দাও না রানীমা। লক্ষ্মীটি, তোমার পায়ে পড়ি। সেটি হচ্ছে না, তোকে ছাড়লে রাজা আমাদের গর্দান নেবেন। আমাকে যখন মেরেই ফেলবে তখন একটা কথা অন্তত রাখো। কি কথা? আমাকে অন্তত শেষবারের মতো উঠতে দাও। হ্যাঁ, আমরা অতই বোকা, তোকে ছাড়ি আর তুই উড়ে যা। ওসব চালাকি চলবে না বাবা। আহা, জানলাগুলো বন্ধ করে দিলে আমি পালাবো কোথা দিয়ে? লক্ষ্মীটি, আমাকে একবার অন্তত উঠতে দাও। লক্ষ্মীটি, কি করব বলতো? লক্ষ্মীটি, আমাকে একবার অন্তত উঠতে দাও। লক্ষ্মীটি, এত কাছে যখন তখন একবার উঠতেই দে। আমি জানলা বন্ধ করে দিচ্ছি। নে এবার ওঠ। বোকা রানী, বাজে জানি, আমি এবার চলি, টাটা। যা, এবার কি হবে? রাজামশাই টুনটুনি ভাজা না ফেলে আমাদেরকেই ভেজে খাবে। চুপ কর, চিন্তা করতে দে। চল চল, সব বাগানে চল, বুদ্ধি এসেছে। বুঝছিস কিলো, রাজাকে কি ব্যাং ভাজা খাওয়াবে নাকি? হ্যাঁ, রাজা ব্যাং ভাজাই খাবে। আহ, ভাইয়াটা খাসা হয়েছে রানী। এবারে বেটা পাখি জব্দ। বড় মজা, বড় মজা। কি টুনির গলা না? কিন্তু টুনি তো পেটে। তাও জ্যান্ত খাইনি, ভাজা খেয়েছি। বোধহয় মনের ভুল। বড় মজা, বড় মজা, রাজা খেলেন ব্যাং ভাজা। ভারী মজা, ভারী মজা, রাজা খেলেন ব্যাং ভাজা। থু, 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 থু। জল্লাদ, জল্লাদ। বলেন হুজুর, তোমার খাড়া কোথায়? এত জোরে ডাকলেন, ভয়ে খাড়া আনতে ভুলে গেলেন। এক্ষুনি খাড়া নিয়ে গিয়ে 7 রানীর নাক কেটে ফেলো। যাও, রানীদের নাক কেটে ফেলো। আর ফের যদি একটা কথা দুবার বলতে হয়, তোমার মুন্ডু আমি খসিয়ে দেবো। যাও। মহারাজ, মহারানীদের নাক কেটে ফেলেছি, প্রচণ্ড রক্ত বইছে, চিকিৎসার প্রয়োজন। মন্ত্রী, রাজবৈদ্যকে দিয়ে রানীদের নাকে পট্টি লাগাবার ব্যবস্থা করো। একজনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। একজনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। একজনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। আন বেটাকে ধরে। এবার বেটাকে গিলে খাবো, দেখি কেমন করে পালায়। ব্যাস, খতম। মন্ত্রী
মন্ত্রী, আগে মহারাজ। হাসি নয় মন্ত্রী, পাখিটা বোধহয় উড়ছে আমার পেটের মধ্যে। ওই দেখো। আরে আরে, গেল গেল গেল, ধর ধর। বৈদ্য মশাই, নাকটা কি আর ঠিক হবে না? না রানীমা, ওরে আমাদের কি হবে গো? এই, তুই আমার সামনে তলোয়ার নিয়ে দাঁড়া। এবার টুনটুনি বেরোলেই তাকে দু টুকরো করে ফেলি। ঠিক আছে মহারাজ। মারতুনিকে মার, জয় বজরং বলী। উড়ে বাবারে, মেরে ফেললো রে। উড়ে বাবারে, মেরে ফেললো রে। মহারাজ, এই জন্যই তো লোকে বলে তুচ্ছ ব্যাপারে সব সময় নাক গলাতে নেই, আর এখন তো নাকটাই রইল না। কিনুনা রানী, বিদেশ থেকে বন্দি থেকে প্লাস্টিকের নাক লাগিয়ে দেবো। নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজা রে। নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজা রে। নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজা রে। প্রহরী, প্রহরী, যো বেটাকে ধরে নিয়ে আয়। রাজার প্রহরীরা ছুটে এসে দেখলো টুনটুনির বাসা খালি পড়ে আছে। সেখানে রয়েছে রাজার সেই চকচকে টাকাটা। প্রহরী আর কি করে, তারা সেই টাকাটা নিয়ে ফিরে গেল রাজার কাছে। আর ওদিকে টুনটুনি উড়ে পালালো রাজার প্রাসাদ পেরিয়ে, বন পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, দূরে, অনেক দূরে একটা নতুন দেশের খোঁজে। গোপাল, সেদিন টুনির বিপদে সাহায্য করিনি বলে তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সত্যি রাজা কাক্কা বক্কার মিথ্যে অহংকারের জন্যই টুনিকে তার সাজানো সংসার ছেড়ে চলে যেতে হলো। ছি 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 ছি। এই তো, এই অন্যায় করে যে নিজের ভুল বুঝতে পারে সেই তো প্রকৃত মানুষ। আসুন, আজ এই আনন্দের দিনে আমরা আমাদের সমস্ত ভুল ভেঙে আবার একসাথে এগিয়ে যাই সামনের দিকে।